উপর রেখে দেয়, বিনয়ের সাথে জাহাজের সামনে দাঁড়ায়। হায় রে, ওই দুনিয়ার একটা জাহাজ, তার ক্ষমতা নির্দিষ্ট সময়ের জন্য, তার ক্ষমতা নির্দিষ্ট এলাকার জন্য, তার ক্ষমতা নির্দিষ্ট গণ্ডির জন্য। হায় হায়, তার সামনে এত বিনয়, তার সামনে এত বিনয়, অথচ যার ক্ষমতা কি খণ্ডিত এলাকার জন্য না, যার ক্ষমতা আসমানের উপরে চলে, যার ক্ষমতা আসমান জমিনের মধ্যস্থলে চলে, যার ক্ষমতা জমিনের নিচেও চলে, তার কাছে প্রার্থনা করতেছি। অথচ আমার চাওয়ার মধ্যে, আমার বসার মধ্যে, আমার কি দোয়ার করার মধ্যে কোনো বিনয় নাই, কোনো তাওয়াজু নাই, কোনো বিনয় নাই, কোনো বিনয় নাই। আমার বসার মধ্যে অহংকার, বসার মধ্যে অহমিকা, চাওয়ার মধ্যে অহমিকা। অথচ সকল হাকিমের হাকিম তিনি, সকল বিচারকের বিচারক তিনি। দুনিয়ার সকল সমাজপতিদেরকে সম্বোধন করিয়া উনি ময়দানে মহাশরে বলবেন, ময়দানে মহাশরে সকল সমাজপতিদেরকে সম্বোধন করিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার সমাজপতিদেরকে সম্বোধন করে বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার সমাজপতিরা, আজকের রাজত্ব কার? আজকের দিনে রাজত্ব কার? নিজে প্রশ্ন করে নিজে জবাব দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের একচ্ছত্ব রাজত্ব, আজকের একচ্ছত্ব আধিপত্য একমাত্র আমি আল্লাহ। তার সামনে হাত তুলি, তার কাছে হাত তুলি। আমার চাওয়ার মধ্যে, বলার মধ্যে, বসার মধ্যে বিনয় নাই, তাওয়াজু নাই। তো যাক, বলতেছিলাম, আমি যখন দোয়া করব চেষ্টা করব, যদি স্বাস্থ্য ভারী না হয় চেষ্টা করব নামাজের সুরতে বসতে। এভাবে দোয়ার মধ্যে এভাবে বসাটাই আদব। আমি হাত তুলবো, হাত তোলার মধ্যে আজকে কত রং, কত রং। কেউ এভাবে হাত তোলে, কেউ এভাবে হাত তোলে, এক একজন এক এক তরিকায় হাত তোলে। হাত তোলার মাসনুন তরিকা আছে না নাই? সুন্নাহ পদ্ধতি আছে না নাই? আমি যখন রব্বে কারীমের কাছে হাত তুলবো, আমার হাতটা উঠবে সিনা তক। কোন তক? সিনা পর্যন্ত আমার হাত উঠবে। আমার হাতের মাঝে সামান্য ফাঁকা থাকবে, আমার হাতের আঙ্গুলগুলো সামান্য আসমানের দিকে ঝুঁকানো থাকবে। এভাবে হাত তুলে রব্বে কারীমের কাছে আমি ফরিয়াদ করব। এটাই মাসনুন তরিকা, এটাই সুন্নাহ তরিকা। আর দোয়ার সময় চেষ্টা করব দো চোখে দো ফোঁটা পানি আনার জন্য, কারণ এই পানির দাম রব্বে কারীমের কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ও বন্ধু, তুমি দেখো, তুমি হাত তুলে কান্না করো আর এই চোখের পানি মনে হয় শুকায় গেল, চামড়ার সাথে মিশে গেল। না না, এই চোখের পানি চামড়ার সাথে মিশে না, এই চোখের পানি চামড়ার সাথে মিশে না। বাহ্যত তুমি যদিও দেখো এই চোখের পানি চামড়ার সাথে মিশে গেল, শুকায় গেল, না, এই চোখের পানি চামড়ার সাথে মিশে নাই, শুকায় নাই। রব্বে কারীম তার কুদরতি ফেরেশতাদের মাধ্যমে কুদরতিভাবে তোমার এই চোখের পানিকে সংরক্ষণ করবেন, জমা করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের পায়ের মধ্যে ৭০,০০০ শিকল লাগানো থাকবে, তারপরেও জাহান্নাম চিৎকার মারবে, জাহান্নাম চিৎকার মারবে। জাহান্নাম বলবে, রব্বে কারীম, তুমি আমাকে তৈয়ার করেছিলে, তৈয়ার করার পরে তুমি আমাকে বলেছিলে আমার ক্ষুধা মিটবে মানুষের দ্বারা, আমার রিজিক হবে, আমার অন্ন হবে মানুষ। অথচ তুমি আমার রিজিক, প্রকৃত রিজিক মানুষকে তুমি আমাকে খাইতে দাও নাই, এই রিজিক ভক্ষণ করতে দাও নাই। মানুষের বদলে আজ পর্যন্ত তুমি আমাকে পাথর খাওয়াইলা, পাথর খাওয়াইলা। আয় রব্বে কারীম, আয় রব্বে কারীম, আমার খাদ্য আমি সামনে দেখতেছি, আমি আমার খাদ্যকে ভক্ষণ করতে চাই, আমি আমার প্রকৃত খাদ্য গ্রহণ করতে চাই। এভাবে জাহান্নাম সামনে অগ্রসর হবে। জাহান্নামের আত্মচিৎকার দেখে, হুঙ্কার দেখে মানুষ চুটোচুটি করবে, মানুষ চিৎকার শুরু করবে, বিশৃঙ্খল পরিবেশ কায়েম হবে। এমত অবস্থায় রব্বে কারীম তার আসনে আসেন আর তার হাবিব প্রাণবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কারীমের কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, তোমার জাহান্নাম যেভাবে সামনে অগ্রসর হচ্ছে, আয় রব্বে কারীম, তোমার জাহান্নাম যদি আমার একটা উম্মতকে ভক্ষণ করে, আমি মুহাম্মদ তোমার জান্নাতে প্রবেশ করব না, জান্নাতে প্রবেশ করব না।